সম্প্রতি কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায় অপরিবর্তিত রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে মেধায় নিয়োগ করা হবে ৯৩%, মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১% এবং বাকি ১% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সৃষ্ট শূন্যপদ মেধা দ্বারা পূরণ করা হবে। সুপ্রিম কোর্টের এ রায়ের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছে নারী, জেলা এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা। মেধাবীদের জন্য এ রায় নিঃসন্দেহে ভালো কিছু বয়ে নিয়ে আসবে, কিন্তু এর মাধ্যমে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন দেশের পিছিয়ে পড়া নারীরা। সমাজে পুরুষের তুলনায় নারীরা শিক্ষায় এখনও বড় রকমের বৈষম্যের শিকার। গ্রাম অঞ্চলের নারী শিক্ষার্থীদের তাদের পুরুষ বন্ধুর ন্যায় দূরের ভালো কোনো স্কুল কিংবা কলেজে ভর্তি করানো হয় না। নিরাপত্তার কথা ভেবে পাঠানো হয় না দূরের ভালো কোনো প্রাইভেট টিউটরের কাছে। রাস্তাঘাটে বখাটেদের উৎপাত তো আছেই। এগুলো উপেক্ষা করে যদিও বা কোনো নারী উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে দূরের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, তখন নিরাপত্তার অজুহাত তুলে তাদেরকে ভর্তি করানো হয় না কাঙ্ক্ষিত সেই বিশ্ববিদ্যালয়ে। কেউ কেউ আবার ভর্তি হলেও অনার্স কিংবা মাস্টার্স পাশের আগেই পরিবারের চাপে বসতে হয় বিয়ের পিঁড়িতে। তাই উচ্চশিক্ষা গ্রহণ পুরুষ শিক্ষার্থীর জন্য যতটা না সহজ, ঠিক ততটাই কঠিন একজন নারী শিক্ষার্থীর জন্য। এসব কথা ভেবে সরকারি চাকরিতে নারী কোটা রাখার পক্ষে মত দিয়েছেন দেশের বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গবেষক ও শিক্ষাবিদরা। তারা মনে করেন, এখনও সরকারি চাকরিতে নারী ও পুরুষের অংশগ্রহণ সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিস্থিতিতে নারীদের কোটা একেবারেই না থাকলে সামনের দিনগুলোতে বৈষম্য আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, কোটা ব্যবস্থার মতো নীতি নির্ধারণী বিষয়ে সরকারের এখতিয়ার রয়েছে। আদালতের রায়েও বিষয়টি এসেছে। তাই কোটার বিষয়ে পরবর্তীতে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এক্ষেত্রে নারীদের কোটা সংরক্ষণের সুযোগ আছে, আর সেটি প্রয়োজনীয়ও বটে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৫০.৪৯% নারী আর ৪৯.৫১% পুরুষ। এর অর্থ হল, দেশে প্রতি ১০০ জন নারীর তুলনায় পুরুষের সংখ্যা ৯৮ জন। দেশের জনসংখ্যায় নারীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। শিক্ষাক্ষেত্রেও বাড়ছে নারীর অংশগ্রহণ। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পুরুষদের চেয়ে নারী শিক্ষার্থীর সংখ্যাই এখন বেশি, আর উচ্চশিক্ষায় পুরুষের চেয়ে সংখ্যায় এখনও পিছিয়ে রয়েছেন নারীরা। অন্যদিকে সরকারি চাকরিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা এখনও দ্বিগুণেরও বেশি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য মতে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় ১৪.৫ লাখ কর্মচারী কর্মরত। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা মাত্র ৪,০৯,০৬৮ জন, আর পুরুষ ১০,৩৪,৪৫০ জন। ২০১৮ সাল পর্যন্ত নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে ৫৬% নিয়োগ করা হতো কোটার মাধ্যমে। এর মধ্যে নারীদের জন্য ছিল ১০% কোটা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় পুরুষদের তুলনায় মেধায় নারীরা পিছিয়ে না থাকলেও চাকরিতে নানা কারণে মেয়েদের অংশগ্রহণ এখনও অনেক কম। এজন্য সরকারি চাকরিতে যৌক্তিক বিবেচনায় নারী কোটা রাখা উচিত, যতদিন না শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য পুরোপুরি বিলুপ্ত হচ্ছে। একটি জাতীয় দৈনিককে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফিরদৌস আজিম বলেন, শুধু সরকারি চাকরিতে নয়, সমাজের প্রায় সব ক্ষেত্রেই নারীরা সুযোগ কম পান। তাদের যথার্থ মূল্যায়নও হয় না। এটা যেমন সমাজে তেমনি পরিবারেও। যদিও মেধায় নারীরা মোটেও পিছিয়ে নেই বলে মনে করেন এই শিক্ষাবিদ। অন্যদিকে সরকারি চাকরিতে নারীদের জন্য কোটা বহাল রাখার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন। নারী কোটা বাদ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের ৬৬টি নারী মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম তাদের বিবৃতিতে জানিয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর একটি হল নারী পুরুষের সমতা। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে নারী কোটা অবশ্যই প্রয়োজন। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে এই বিবৃতি দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। শিক্ষক, অধিকারকর্মী ও নারী সংগঠনের ২৫ প্রতিনিধি পৃথক এক বিবৃতিতে নারীদের জন্য কোটা বহালের পক্ষে মত দিয়েছেন। তারা বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে কোটার সুষ্ঠু বণ্টন জরুরি, যেখানে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সমাজে নারী পুরুষের সমতা আসুক, দূর হোক নারীর প্রতি পরিবার ও সমাজের সকল বৈষম্য। এক্সপ্রেস নিউজ ডেস্ক।